আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের স্পেশালের শিরোনাম সংরক্ষিত নারী আসনে বিএনপির নেত্রী আলোচনায়। প্রতিবেদনটি লিখেছেন জাহিদুল ইসলাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকার গঠনকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নারী নেত্রী সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেত্রীদের উপস্থিতি বাড়ছে। গত 13 ফেব্রুয়ারি 296টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী 35টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং 13টি জামায়াত জোট পেতে পারে বলে কমিশন সূত্র জানিয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। অধিবেশন শুরু হলে সংসদ সচিবালয় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে ইসিতে পাঠাবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। ইসি সূত্র জানায়, সংসদ সচিবালয় তালিকা পাঠালেই তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে এবং পরিকল্পনা রয়েছে ঈদের আগেই নির্বাচন সম্পন্ন করার। দলীয় সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংরক্ষিত নারী আসন বন্টনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিএনপি। দীর্ঘদিন রাজপথে সক্রিয়, কারাবরণকারী, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী ও তৃণমূল সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রাখা নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার আলোচনা চলছে। পাশাপাশি পেশাজীবী, শিক্ষাবিদ ও সাবেক ছাত্র নেত্রীদেরও বিবেচনায় রাখা হতে পারে। এছাড়া যেসব আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হতে পারেননি সেসব এলাকার নারী নেত্রীদের প্রাধান্য দেওয়ার কথাও আলোচনায় রয়েছে। দলীয় নীতি নির্ধারকরা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, পরিচ্ছন্ন ব্যক্তিগত ভাবমূর্তি ও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছে তাদের মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। দলীয় একাধিক সূত্র বলছে, শুধু সুপারিশ নয়, মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা ও অতীত রাজনৈতিক ভূমিকার উপরই মূল সিদ্ধান্ত নির্ভর করবে মনোনয়ন পাওয়ার বিষয়ে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য জানান, প্রাথমিকভাবে একটি বড় তালিকা প্রস্তুত করে তা থেকে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত তালিকা করা হবে। পরে সংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। সেক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন ছাড়া কোনো তালিকা চূড়ান্ত হবে না। যেসব নারী নেত্রী সংরক্ষিত আসনে আলোচনায় আছেন: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য, নবনির্বাচিত ঢাকা 8 আসনের এমপি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, সহসভাপতি নাজমুন নাহার বেবি, সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া, সাবেক এমপি নীলোফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা এবং রেহেনা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাদের সঙ্গে আছেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী ও মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী, সিলেটের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন। এছাড়া আলোচনায় আছেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন। ফ্যাসিবাদী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বাবু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না স্লোগানটি দিয়ে সারা বিশ্বে আলোচিত হয়েছেন বাবু। তার স্ত্রী বিথিকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা নেত্রী এবং অর্পণ আলোক নামে মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে বিভিন্ন জেলায় সেমিনারও করেছেন তিনি। আরও আলোচনায় আছেন ঢাকা 14 থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জিততে না পারা সানজিদা ইসলাম তুলি। তাকেও সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়ে এমপি বানাতে পারে বিএনপি। মহিলা দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্র দলের সাবেক নেত্রী শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, নাদিয়া পাঠান পাপন ও শাহিনুর সাগর। আলোচনায় আছেন সাবেক এমপি ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন। এছাড়া কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন ও কনক চাপা, চিত্রনায়িকা মৌসুমীর নামও আছে আলোচনায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।